আমি আবারও চলে এসেছি আমার প্রিয় শহর এবং হোম টাউন কুলটিতে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে রয়েছি আমার বাড়ির ঠিক বেরিয়ে লাহিড়ী ভবনে। এবং এই ব্লগে আপনাদেরকে আমি দেখাবো কুলটির কিছু কিছু যেগুলো সব থেকে ভালো ঠাকুর হয়। কি ঠাকুর? না, কালী ঠাকুর। তো চলুন প্রথমেই আমি আমার বাড়ির সামনের ঠাকুরটা দেখে নিই, যেটা ঘর থেকে বেরিয়েই একদম পুজো। চলুন আমার বাড়ির পাশেই এবং সামনেই ঠাকুরটা দেখি, এবং ঠাকুরের তো প্যান্ডেলগুলো আমরা দেখবই। আসুন সবাই মিলে আমরা ডিভিসি কলোনি কালী পুজোর ঠাকুরটা দেখি। আমরা তো বাইরের প্যান্ডেল দেখলাম কালী ঠাকুরের ডিভিসি কলোনির, এবং আমরা ভেতরে ঠাকুরও দেখলাম। এবং আমরা কথা বলবো দুই মেন মানুষের সাথে যাদের ছাড়া পাড়া অন্ধকার। কোন পাড়া? ডিভিসি কলোনির পাড়া। এবং তাদের এই দুজনের জন্যই আজ দুর্গা পুজো এবং কালী পুজো হয়েছে। তো আমরা কথা বলবো একজনের সাথে এবং আরেকজনের সাথেও আসবো। তো শ্যামল কাকু, আমার ইউটিউবে তোমাকে স্বাগত। শুভ দীপাবলি এবং শারদীয়ার প্রীতি শুভেচ্ছা জানিয়ে কথা শুরু হচ্ছে আমাদের কালী পুজো। বলছি তোমাদের এই তো দুর্গা পুজো আছে, কালী পুজোও আছে। তো দুর্গা পুজো তো সবাই শুনলো, তো কালী পুজোটা এই বছর বছরের পুজো? এই 4 বছরের পুজো কালী পুজো। তো একটা প্রশ্নতে আসি, লাস্ট প্রশ্ন, সেটা হলো সব পাড়াই আছে, সব জায়গায় কুলটিতে ভালো ভালো পুজো হয়, কিন্তু আমাদের পাড়াও কম নয়। কিন্তু একটা আলাদাই আকর্ষণ আমাদের পাড়ার ডিভিসি কলোনির কালী পুজো। মেন আকর্ষণ কি? মেন আকর্ষণ আমাদের জিটি রোডের পাশে, সবাই এসে দেখতে পারে ভালোভাবে। এবং আমাদের অনেক জায়গা আছে, গাড়ি পার্কিং থেকে আরম্ভ করে মানুষজনের সমাগমে ভিড় ভাড় অতটা হয় না, করতে হয় না। সেই জন্য আমাদের পুজোটা খুবই ভালোভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করা হয়। মানুষজন পাড়ায় এত মানুষ থাকে, দুর্গা পুজো কালী পুজো কি বলছে মানুষজন, কতটা খুশি? মানুষজন সব খুশি, এটাই আছে। শুনলেন ওনার বক্তব্য। আমি আরেকটা চেনা মুখে আপনাদের কাছে আসবো, যাকে আপনারা আমার আরেকটা ভ্লগেও দেখেছিলেন। কোন ভ্লগে বলুন তো? রানীতলার মাছের বাজার। তো বাজু কাকু, তুমি আমার চ্যানেলে আরেকবারও এসেছিলে, মানুষজন তোমাকে চেনে, এবং যারা চেনে না তারাও আমার চ্যানেলের মাধ্যমে চিনে গেছে। তুমি ফেমাস, তুমিও হয়ে গেছো আমার সাথে। তো দুর্গা পুজো আমাদের পাড়ায় হয়, আমি দেখাতে বলবো প্রিয়াংশুকে, ওটা হচ্ছে আমাদের দুর্গা ঠাকুরের প্যান্ডেল ওখানে হয়। এবং আমার বাড়ির সামনেই, এটা আমার বাড়ি, এবং এইখানে দুর্গা পুজো এবং এইখানে কালী পুজো। তো পাড়াতে দুটো বড় বড় পুজো হচ্ছে, দুর্গা পুজোও কম নয় আর কালী পুজোও তো কোনো কমই নয়। তো দুর্গা পুজো কালী পুজো সব মিলিয়ে কি বলবে, পাড়ায় মানুষজন কি বলছে, এত খুশি, এত সবকিছু? আমাদের পাড়াটা ছোট্ট পাড়া, খুব বেশি মানুষজনের বসবাস নয়, কিন্তু যারা আছে অনেক সিনিয়র লোকরা আছে। আজকে আমাদের ভেঙ্কুর বাবা, ভেঙ্কটেশ্বর লাহিড়ীর বাবা, সিনিয়র লোক, সম্মানীয় লোক, এরকম অনেক লোক আছে যারা আমাদের এই কুলটির সম্মানীয় এবং কুলটিকে আলোর প্রচারের আলোর মধ্যে রেখেছে। কিছু মানুষ আছে আমাদের কুলটির এই ডিভিসি কলোনিতে থাকে, সংস্কৃতিতে ডিভিসি কলোনি থেকে গোটা কুলটি সংস্কৃতি প্রায় বলতে পারেন পরিচালিত হয়। তাহলে আমরা মোটামুটি ডিভিসি কলোনির ছোট্ট জায়গা, বাঙালি প্রধান জায়গা, এই জায়গাটাতে আমরা দীর্ঘদিন পুজো আচ্ছা ছিল না, আমরা ফাঁকাতে অনেক দূরে পুজো দিতে যেতাম। এত বড় প্রকাণ্ড মাঠ আছে, এত সুন্দর জায়গা আছে, পরিবেশ আছে, সেই পরিবেশটাকে কাজে লাগিয়ে আমরা এখানে দুর্গাপুজো শুরু করেছি, আমরা এখানে কালী পুজো শুরু করেছি। দুর্গাপুজো আমাদের 10 বছর হলো, সাড়ম্বরে হয়, সুন্দর করে হয়, সবাই পাড়ার লোকরা এনজয় করে। এবং এমন হয় যে আমাদের এখানকার যারা মানুষজন যারা থাকে অধিবাসী, তারা কেউ বাইরে যেতে চায় না। আমাদের এই পুজোটাকেই মনে করে দুর্গাপুজো, আর বাইরে কোনো পুজো নেই, সব সকাল থেকে রাত পর্যন্ত ওনারা এখানেই থাকেন। মানে আপনি বলতে চাইছেন কুলটিতে সব জায়গাতেই পুজো হয়, কিন্তু আমাদের মেন আকর্ষণ আন্তরিকতা ডিভিসি কলোনিতে। আন্তরিকতা, আমাদের আর কোথাও যেতে হয় না, এখানেই থাকি। তেমনি কালী পুজো শুরু হলো,
এই কালী পুজো, এই যে পাশে বসে আছে আমার শ্যামল, তার উদ্যোগেই কালী পুজোটা শুরু হয়েছিল, মূলত তার উদ্যোগে। এবং আমরা চাঁদা তুলতে যাই না, নিজেরাই পাড়ার লোকরা সবাই সিনিয়ররা আসেন, সবাই এসে চাঁদা দিয়ে যায়। রাত্রিবেলা ভোগ খাই, গতকাল রাতেও আমরা অনেক রাত 2টো পর্যন্ত ভোগ খেয়ে সব খেয়েছি, ভোগ বিতরণ করা হয়। এর মধ্যে একটা আনন্দ, এই সবার মধ্যে একসঙ্গে থাকা, বন্ধু বান্ধব, জ্যাঠা জেঠি, কাকা কাকিমা, দাদু যারা আছে সিনিয়র, সবাইকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে আমরা আনন্দ মেতে উঠি। এইটুকুর মধ্যেই আমাদের আনন্দ। 2025 তো দুর্গাপুজো ধুমধাম করে পেরালো, কালী পুজো জাঁকজমক ভাবে পেরালো। 2026-এর কি পরিকল্পনা? 26-এ দেখুন, আমাদের এইখানে আর্থসামাজিক কাঠামো তো খুব একটা ভালো নয়, আর্থসামাজিক কাঠামো খুবই খারাপ। যদি আমরা বাইরে চাঁদা তুলতে যাই, এখানে চাঁদা তুলতে যাই, চাঁদার অবস্থা খুবই খারাপ। তার মধ্যেও খুব কম জায়গার মধ্যেও চেষ্টা করব আমরা আরো ভালো করার। আজকে যা করেছি, কালকে আরো ভালো করব, তারপরের দিন আরো ভালো করব। আগামী প্রজন্ম যদি এগিয়ে আসে তাহলে আমরা আরো ভালো করতে পারবো। সেই চেষ্টায় আমরা থাকবো, যেন আগামী প্রজন্ম আমাদের সঙ্গে থাকে, আরো ভালো করব, চেষ্টা করবো ভালো করার, এইটাই আর। লাস্ট প্রশ্ন আপনার কাছে, কালী পুজোটা কি হিসেবে চালু? কালী পুজো দেখুন, একটা সোজা ব্যাপার, আমাদের এইখান থেকে কালী পুজো হয় অনেক দূরে, ওখানে যাই পুজো দিয়ে চলে আসি। পুজোটা জিনিসটা আনতে যেতে আবার অনেক দূর যেতে হয়, মোটরসাইকেলে করে যেতে হয়। আমরা ভাবলাম যে গোটা পাড়ার লোক আমরা কাছাকাছি করি না কেন, ঘরের মধ্যে আমার যদি পুজো হয়, সেই জিনিসটাকে ঘরের মতন পুজো করার চেষ্টা, একটা উদ্যোগ নেওয়া, যাতে অনেক রাত পর্যন্ত এনজয় করেন। বছরে তো একটা দিন কালী পুজো, আলোর রোশনাই হয়, যেটুকুই হয়, যতটুকু আমরা পারি, সবাই এক জায়গায় অনেক রাত পর্যন্ত, যেটা আমি আগে বললাম যে অনেক রাত পর্যন্ত আমরা থাকলাম, এই একদিনের জন্য এনজয় করা। আবার যে যার কাজে কালকে থেকে তো ঘুরে চলে যাবে, সেই জন্য এক রাতটা সবাই মিলে আমরা এনজয় করবো, পুজো দেবো, নিষ্ঠা ভরে পুজো করবো, ভোগ খাবো, বাড়ি যাবো। এটা গিয়ে বাইরে গিয়ে তো করা যায় না, আমার ঘরের মধ্যে, আমার পাড়ার মধ্যে, আমার রাস্তার মধ্যে, মাঠের মধ্যে করতে পারবো, সেটাই আর জন্যই উদ্যোগটা শুরু করা। তো তারা জানালেন যে তাদের এই পুজো এবং আমার পাড়ার এই ডিভিসি কলোনির কালী পুজো, দুর্গা পুজো কোনোটাই কম নয়। এটা তো আমি আমার পাড়ার পুজো দেখালাম, একদম ঘর থেকে বেরিয়েই পুজো, একদম ঘর থেকে এক পাও হাঁটতে হয় না। তো এই তো আমাদের পাড়ার পুজো আপনাদেরকে দেখাচ্ছি বা দেখালাম, এবং এই করেই আমি কুলটির বিখ্যাত সব কালী ঠাকুর আপনাদেরকে দেখাচ্ছি। এখন চলে এসেছি আমি কুলটি নিউ রোডের বন্ধু মহলের ঠাকুরের কাছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ এসছে এই বন্ধু মহলের ঠাকুর দেখতে, এবং যা তা ভিড় হয়েছে। মানুষজনকে ঠেলাঠেলি করে নিজের জায়গায় পৌঁছাতে হচ্ছে, এবং তারা আসছে এবং খুব ভালোভাবে তারা উপভোগ করছে বন্ধু মহলের ঠাকুর। আমরা ভেতর দিকে যাব এবং আপনাদেরকে দেখাবো আরো ভালো করে বন্ধু মহলের ঠাকুরটা। আমরা এবার ঢুকছি বন্ধু মহলের ভেতরে। আপনারা দেখতে পাচ্ছেন হাজার মানুষ এসছে। আমি আমার বন্ধু সৌমিককে দেখাতে বলবো সেই ভিড়, বন্ধু মহল ক্লাবের সেই অত্যাধিক ভিড় আপনারা দেখছেন। আমি দেখাচ্ছি আমার চ্যানেলের সাথে, আপনারা আসুন এবং দেখতে থাকুন সেই বন্ধু মহলের ভিড়। এবার আমি সৌমিককে দেখাতে বলবো বন্ধু মহল ক্লাবের ভেতরের সবকিছু তারা কতটাই ভালো করে করেছে। সৌমিক দেখাতে থাক। আমি তো বন্ধু মহলে এসেই ছিলাম, ব্লগ করছি, হঠাৎ করে আবার দেখা হয়ে গেল আমার একজন খুব ঘনিষ্ঠ এজি চার্চের বন্ধু, এবং আমাদের বন্ধুদেরও খুবই ঘনিষ্ঠ। তো আমি তার সাথে কথা বলবো। রিতাম, একটু এদিকে আয়। রিতাম, কেমন লাগছে বন্ধু মহলের পুজো?
খুব ভালো লেগেছে। এখানের মানে পুজো খুবই ভালো, অনেকবার হয়, মানে 50 বছর ধরে হচ্ছে এখানে। প্রতিবারে যে থিম গুলো বানায় খুবই ভালো লাগে, মানে এবারও ভালো লেগেছে। এমন নাকি সব বাকিগুলো ভালো বানায় না, প্রতিবারে ভালো বানায়। মানে বন্ধু বান্ধব সবার থেকে ভালো, সব রকম সবার থেকে ভালো বানায়। প্লাস এখানকার যে লোকজন, যে ভিড় একটা দেখে মনে হচ্ছে কলকাতার থেকে ইনটু প্লাস বেশি, এই জন্য এখানকার ফেমাস বেশি হয়ে গেছে আজকাল। কলকাতার থেকেও কম নয় কুলটি বন্ধু মহল, কি বলবি? একদম কলকাতাতেই কোনো কম নয়। আমি রিতা, আমার একটা প্রশ্নতে আসবো, তুই তো আমার ব্লগ দেখিস, আজকে তুই আমার ব্লগে কি বলবি আমার ব্লগ নিয়ে? না, খুব ভালো করা উচিত। মানে সবসময় এই যে থিম গুলো সবার মানুষের কাছে পৌঁছানো উচিত, যে এইসব কুলটিতের মধ্যেও হতে পারে এইসব জিনিস। মানে এই ভালো রকম থিম, মানে এমন নাকি কলকাতার সাথে শহরে বেশি হয়, কুলটি তো আসানসোলের মধ্যেও হয় এইসব শহরের মুখে বন্ধুর ব্লগে আরেক বন্ধু যোগ দিল, কেমন লাগছে আমার ব্লগে বল? খুব ভালো লেগেছে। মানে আমাদের খুব পুরোনো রিলেশন, একটা ছোট বেলার থেকে রিলেশন, মানে খুব ভালো লেগেছে। তো সবকিছু জানালো এবং আপনারাও শুনলেন। এখন চলে এসেছি কুলটি নিউ রোডের বন্ধু মহলের প্রোগ্রামের মাঠে, এবং আজকে আসছে আমাদের অঙ্কিতা ভট্টাচার্য, জি বাংলার উইনার এবং অ্যাক্ট্রেস সুস্মিতা চ্যাটার্জি, এবং আমি আমার বন্ধু হানিকা দেখাতে বলবো অজস্র মানুষজন এসছে আজকে প্রোগ্রাম দেখতে, এবং আজকে তাদের আকর্ষণ সুস্মিতা চ্যাটার্জি এবং অঙ্কিতা ভট্টাচার্য, এবং এইটা হচ্ছে সেই স্টেজ যেখানে এসে তারা পারফর্ম করবে। বরণ করবেন নন্দিত গান্ধী, গ্র্যান্ড ফেস অফ বেঙ্গল 2025। নন্দিত গান্ধী, আমি তাকে অনুরোধ করবো মঞ্চে আসার জন্য। এবং হ্যাপি কালী পুজো, ভীষণ ভালো লাগছে। আমি আজকে বন্ধুমহল ক্লাবে এসেছি 50th ইয়ার, ভীষণ এক্সাইটেড। এত ভিড়, আপনাদের সবাইকে দেখে আমি খুব খুশি। মা কালীর আশীর্বাদ নিয়ে, আমার মা বাবার আশীর্বাদ নিয়ে আপনাদের কাছে আমি আজকে আশীর্বাদ, ভালোবাসা দুটোই চাইতে এসেছি। আপনারা ছোটবেলা থেকে আমায় অনেক ভালোবাসা দিয়েছেন। আমি আপনাদের বাড়ির মেয়ে, আপনাদের কুলটির মেয়ে। চেষ্টা করছি কুলটির নাম অনেক অনেক আগে নিয়ে যাব। আর আমার লাইফেরও একটা স্ট্রাগল আছে। আমার স্কুল লাইফ প্রিয়দর্শিনী পাবলিক স্কুল থেকে আমি পাস আউট করি, তারপরে কলকাতায় চলে যাই ইঞ্জিনিয়ারিং পড়তে। ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার হওয়ার পর বড় কোম্পানিতে চাকরি পাই, কিন্তু আমি তো ছোটবেলা থেকে অভিনেত্রী হতে চেয়েছিলাম, তাই মা বাবাকে মানিয়ে বুঝিয়ে চলে গেলাম নিজের স্বপ্নের পিছনে, দৌড়াতে শুরু করলাম, অডিশন দিলাম, তারপর অনেক কিছু আপস এন্ড ডাউন অবশ্যই আছে, আর তার সাথে সাথে মডেলিং শুরু করলাম, সিনেমা। এখন আমি আমার 15 নম্বর সিনেমা শুট করছি। 4.5 বছর, 5 বছর, 5.5 বছর। আমি ভগবানের কাছে অনেক কৃতজ্ঞ, আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ, আমার মা বাবার কাছে অনেক কৃতজ্ঞ আমায় জন্ম দেওয়ার জন্য। ভীষণ খুশি। আর আমি আপনাদের বাড়ির মেয়ে, আপনাদের আশীর্বাদ ভালোবাসা ছাড়া আমি আগে কি করে এগোবো, তাই আমাকে তো আসতেই হতো আপনাদের সাথে দেখা করতে।
আপনারা আমার ব্লগে দেখছিলেন কুলটি নিউ রোড বন্ধুমহলের প্যান্ডেল, অজস্র ভিড়, তার সাথে প্যান্ডেলের যেটা আয়োজন ওরা করেছিল, সুস্মিতা চ্যাটার্জি তো আছেই অ্যাক্ট্রেস, তার সাথে জি বাংলার সারেগামাপার উইনার অঙ্কিতা ভট্টাচার্য। আমার কদিন ধরে নেওয়া হয়নি তাদের, আমি আজ সকালে এলাম, এত ভিড় এবং এরা এত ব্যস্ত ছিল যে আঙ্কেলদের নেওয়াই হয়নি। তাই আমি আসবো এক এক করে, একটু বন্ধুমহলের ব্যাপারে আমি তো জানি, আপনারাও শুনুন ভালোভাবে। তো আমি প্রথমেই আসবো কেউ জেঠুর কাছে। জেঠু, আমার ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগত। একটু জোরে বলবে। হ্যাঁ, বলছি একদম ধন্যবাদ তোমাকে ম্যাম। প্রথম দিন থেকে তুমি যেভাবে আমাদের মঞ্চে বা পুজো মণ্ডপে উপস্থিত থেকে কুলটির আমরা যে অনুষ্ঠানটা করছি, তোমার মাধ্যমে গোটা ওয়েস্ট বেঙ্গলকে আমরা ছড়িয়ে দিতে চাই, পশ্চিমবঙ্গে দিকে দিকে ছড়িয়ে দিতে চাই যে এই কুলটি অঞ্চলটা একেবারে ওয়েস্ট বেঙ্গলের লাস্ট পজিশন, এরপর আমাদের ঝাড়খণ্ড রাজ্য শুরু হয়ে যায়। এত দূর থেকেও যে আমরা যে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা কুলটিকে আরো এগিয়ে নিয়ে যেতে চাইছি, সেটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। একসময় কুলটি শিল্পাঞ্চলে একটা সাংস্কৃতিক একটা কেন্দ্র ছিল, সেটা অবলুপ্তি হয়ে যায় কুলটি কারখানা বন্ধের পর থেকে। আমাদের ছেলেদের আন্তরিক প্রচেষ্টা, নিষ্ঠা এবং জেদ, আমরা গত 2 বছর ধরে আমাদের একটা আয়োজন ছিল যে 50 বছর পূর্তি আমরা কিছু নিদর্শন রাখবো আমাদের আসানসোল শিল্প অঞ্চলের বুকে, যে মানুষজন সারা বহু বছর ধরে আমাদের অনুষ্ঠানটাকে সামনে রেখে চিন্তা করে যে কুলটিতে ওখানে একটা অনুষ্ঠান আয়োজন করা যায় সুষ্ঠুভাবে। বন্ধুমহল ক্লাবের তরফ থেকে আমি প্রথমে কুলটিবাসীদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এত সুন্দর সহযোগিতা করার জন্য। পুজো কত বছরের পুজো? এবারে আমাদের বন্ধুমহল ক্লাবের 50তম বর্ষের পুজো। বাচ্চারা, তোমার কাছে আসি, এতদিন ধরে প্রোগ্রাম হলো, প্রোগ্রাম তো হলোই, সব প্যান্ডেলই প্রোগ্রাম করেছে, কিন্তু কুলটি বন্ধুমহলের প্রোগ্রামটা আলাদা যাকে বলে। প্রত্যেক বছর তো সব জায়গায় কালী পুজো হয়, কুলটি বন্ধুমহলের আকর্ষণটাই সবার বেশি থাকে কেন? বন্ধুমহলের আকর্ষণটা সবার বেশি থাকার কারণ হচ্ছে সব মানুষের ভালোবাসা আমাদের সাথে আছে, সবার আশীর্বাদ আমাদের সাথে আছে, সবার কোঅপারেশন আমাদের সাথে আছে, যে জন্য আমরা এই জায়গায় পৌঁছাতে পেরেছি, এত ভালোভাবে প্রোগ্রামটা করতে পেরেছি। দাদা, তোমার কাছে আসি, কুলটি বন্ধুমহল তোমরা সবাই ছিলে, এত রাস্তায় ভিড় হয়েছিল, মাঝখানে সোশ্যাল মিডিয়াতে লেখা হচ্ছিল কুলটির রাস্তা পুরো ব্লক, কুলটিতে হাঁটা যাচ্ছে না, কিন্তু কালী পুজো, দুর্গা পুজো, ভিড় তো হবেই, এবং কুলটি বন্ধুমহলে পুজো হচ্ছে, ভিড় তো হতেই হবে। কি বলবে ভিড় নিয়ে, কতটা খুশি ছিলে তোমরা এই ভিড়ে? আমরা এই বছর অলরেডি এটা ভেবে রেখেছিলাম যে এই বছর ভিড়টা আমরা বাড়াতে চাই, প্রচুর পাবলিককে মানে অ্যাট্রাক্ট করার জন্য। আগামী দিনও এর থেকেও বেশি ভিড় করার চেষ্টা করব। আর এটা শুধু কুলটি নয়, সমস্ত আসানসোলবাসী, দুর্গাপুরবাসীও জেনে গেল যে এই ভিড় আগামী দিনেও চলতে থাকবে। মানে ভিড় যতই হোক কুলটি বন্ধুমহল মানবে না, আমরা এগোবোই, এগাতেই হবে, আর সবাইকে নিয়ে এগিয়ে যাবো আমরা। ধন্যবাদ। থ্যাংক ইউ। আরেকটু কিছু একটা হয়তো বলবে আঙ্কেল, দেখি কি বলছে। এর থেকে আমাদের পুরো ক্লাবের তরফ থেকে আমার ভাইকে আমরা একটা ছোট্ট উপহার দিয়ে সম্মানিত করতে চাই। কেউটা প্লিজ, আমাদের জয়েন্ট সেক্রেটারি এন্ড ক্লাব সেক্রেটারি। থ্যাংক ইউ আঙ্কেল, এবং থ্যাংক ইউ সবাইকে। আমাকে এই 4-5 দিনে প্রচুর সুযোগ, প্রচুর অপরচুনিটি দিয়ে আমাকে আমার ইউটিউব চ্যানেলের জন্য সব প্রান্ত থেকে, সব জায়গা থেকে, সব একদম খোলাখুলি ভাবে আমাকে কভার করতে দিয়েছে। আমি বন্ধুমহল ক্লাবের সব সদস্যকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই সাপোর্টটাই দরকার এবং এই সাপোর্টটা আমি পেয়েছি, অসংখ্য ধন্যবাদ। আমার প্রণাম নিয়ে তোমরা সবাই, এবং এইভাবেই ভালোবাসতে থাকো আমাদেরকে। এখন চলে এলাম আপনাদেরকে নিয়ে কুলটি সম্মিলনীর সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এটা কুলটি সম্মিলনী এবং ওটা হচ্ছে রবীন্দ্র কলা কেন্দ্র, দুটোই খুবই ভালো জায়গা। এবং আজকে আমি আপনাদেরকে এখন দেখাবো, এটা হচ্ছে সম্মিলনীর সামনে প্যান্ডেল, নাম অনির্বাণ।
এবং আমরা এখানের কিছু কিছু মানুষের সাথে কথা বলবো এবং জানবো এই পুজোর ব্যাপারে আরো ভালো করে। আমরা এবার কথা বলবো কুলটি, আসানসোল, দুর্গাপুর, কলকাতার আপনাদের চেনা মুখ, এবং শুধু চেনা বলে নয়, সবার প্রিয়, আপনাদের আমাদের গোটা কুলটি, যাকে ছাড়া কুলটি অসহায়। কুলটি, আসানসোল, দুর্গাপুর, কলকাতা সবাই চাই যাকে, আমিও এবং আপনারাও চান তাকেই। যারা চেনেন এবং যারা চিনবেন তারাও চাইবেন। তার সাথে কথা বলবো, দেখি এই ব্যাপারে কি বলেন। অ্যাক্টিভ মেম্বারদের মধ্যে ইনিও একজন অ্যাক্টিভ মেম্বার। মুম্বাই জেঠু, আমার ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগত। থ্যাংক ইউ, ধন্যবাদ। এই পুজো, সম্মিলনীর পুজো তোমাদের কত বছরের পুজো? 41 বছর। এটা আমাদের এবারে 41 বছর হলো। এবং এই পুজোটা মেন যিনি দায়িত্ব নিয়ে পালন করেন এবং যার জন্য আজকে সম্মেলনীকে আমরা ভুলতে দিইনি কুলটির মানুষের কাছে, কেননা কুলটি একটা সাংস্কৃতিক জায়গা। এখানে কিশোর কুমার থেকে শুরু করে বড় বড় মান্না দে থেকে শুরু করে বড় বড় শিল্পীরা যারা আমাদের কাছে ভগবান, তারা এখানে এসে সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান করে গেছেন। স্বাভাবিকভাবে এই জায়গাটা, সম্মিলনীর আজকে এই ভাঙাচোরা জায়গাটাকে যিনি বাঁচিয়ে রেখেছেন, আমি তার কথা না বললেই নয়। এবং তিনি আমাদের অত্যন্ত প্রিয়, আমাদের সকলের, তাকে সবাই কুলটিতে চেনে। তিনি হচ্ছেন আমাদের পিন্টুদা বলে পরিচিত। পিন্টুদা রয়েছেন এখানে, তার উদ্যোগে আমরা তার পাশে আছি, তাকে সহযোগিতা করি। কিন্তু এই পুজোটা টোটালটাই আজকে দীর্ঘদিন 41 বছর ধরে আজকে মানে পদার্পণ করলো। কিন্তু এই জায়গাটাকে এখনো টিকিয়ে রাখার মূল দায়িত্ব হচ্ছে পিন্টুদা। উনি বললেন আপনার কথা, আমিও শুনলাম। আমি তো জানি আপনিও লোকাল মুখ সবার কাছে, তো সবাই সাথে আছে, সবাই আপনার পাশে আছে। কি বলবেন সবাইকে নিয়ে এবং কুলটি নিয়ে কি বলবেন? আমি তো আমাদের এখানকার যত আছে মেম্বাররা প্লাস অমর সংঘের মেম্বার উম্মা তো আছেই, এরা সকলের সহযোগিতা পায় বলে এটা করতে পারছি। তো আমি চাইছিলাম যে যদি সম্মেলনটাকে কিছু কারণে উন্নয়নটা করা যায়, কুলটি সম্মেলনটা একদম মৃতপ্রায়, ওটা যদি ঠিক হয়ে যায় তাহলে খুব ভালো হয়, এটাই চাইছি আমি। মুম্বাই জেঠু, কুলটি দুর্গা পুজো বলে নয়, আসানসোল, দুর্গাপুর, কলকাতা তো আছেই। মানুষ কুলটিকে এত ভালোবাসে, আমরা কুলটিকে এত ভালোবাসি। কুলটির মধ্যে কোন চমকটা আছে যে মানুষের একবার এলে বা যারা থাকে তারা কুলটি ছাড়তে চায় না? কুলটিতে চমক বলতে আমরা এটা বলবো আপনাকে যে এখানে আমাদের কুলটির মানুষের মধ্যে অত্যন্ত আন্তরিকতা আছে। আমরা এখানে যে যাই রাজনৈতিক দল করুক না কেন, আমাদের মধ্যে একটা অত্যন্ত ভালো সমন্বয় আছে। আমরা রাজনৈতিক দলের আগেও আমরা নিজেদের সম্পর্কটাকে দেখি, এবং কুলটি প্রত্যেকটা মানুষের মনের মধ্যে এমনভাবে গেঁথে আছে যে এখানকার প্রচুর মানুষ যারা কুলটি হাই স্কুল থেকে পড়াশোনা করেছেন, যারা কুলটি গার্লস স্কুল থেকে পড়াশোনা করেছেন, এরকম প্রচুর মানুষ আছেন যারা আজকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ভালো ভালো জায়গায় রয়েছেন, ভালো ভালো কাজের সঙ্গে যুক্ত আছেন। তো স্বাভাবিকভাবে তাদের কাছেও যদি আপনারা জিজ্ঞাসা করেন, তারা কুলটির সম্বন্ধে তাদের মধ্যে একটা আলাদা দুর্বলতা আছে। যে যেখানেই বাইরে থাকুক না কেন, তারা যখন কুলটিতে ঢোকেন, তো এই যে মাটির গন্ধ, মাটির যে গন্ধ, কুলটির যে সাংস্কৃতিক পরিচয়, কুলটির মানুষের যে আন্তরিকতা, কুলটির যে ঐতিহ্য, কুলটি কারখানা যেটা এশিয়ার সর্বপ্রথম লৌহ ইস্পাত কারখানা, স্যার বীরেন মুখার্জি এটা প্রতিষ্ঠাতা। এটা একটা আলাদা পরিবেশ আছে, একটা আলাদা আন্তরিকতা আছে, যার জন্য কুলটির মানুষ এটাকে ভুলতে পারে না। লাস্ট প্রশ্ন আসবো, আপনি সবার চেনা, সবাই আপনাকে খুব ভালোবাসে, আমিও ভালোবাসি। আমাদের ফ্যামিলির সাথে, লাহিড়ী ফ্যামিলির সাথে এই পরিচয় কার থেকে চালু, এবং কি বলবেন আমার চ্যানেল নিয়ে বা আমার পরিবারকে নিয়ে, দুটোকে নিয়ে যদি একটু বলেন। প্রথমত ব্যাপার হচ্ছে যে এই চ্যানেল তুমি যে পরিচালনা, আমি তুমি দিয়েই বলছি, কারণ তুমি আমার থেকে অনেক ছোট। তো এই চ্যানেল যে তুমি তৈরি করেছো এবং এই চ্যানেলের যে এখন থেকে যে পারফরমেন্স, যে ভূমিকা, সেটা হচ্ছে অত্যন্ত পজিটিভ। 2 নম্বর রয়ে গেল আপনাদের ফ্যামিলির সাথে আমাদের কি পরিচয়। আপনার যিনি দাদু সম্মানীয় সমীপেন্দু লাহিড়ী মহাশয়, তার কাছে আমরা সবাই ঘরের ছেলে, তার কাছে আমরা পাশের ছেলে। তিনি এই অঞ্চলের সংস্কৃতির একটা মুখ। তিনি কুলটি কারখানার
চাকরিজীবী হওয়া সত্ত্বেও তিনি প্রথম এই অঞ্চলের বেতার শিল্পী। তিনি দূরদর্শনের দীর্ঘদিন ধরে তিনি সঙ্গীত পরিবেশন করেছেন। কলকাতা তথা ভারতবর্ষের অত্যন্ত স্বনামধন্য যারা সাংস্কৃতিক সম্পন্ন মানুষ, তার সাথে ওনার একটা আন্তরিক মেলবন্ধন আছে এবং তিনি সেই মেলবন্ধনটাকে কুলটির বিভিন্ন সাংস্কৃতিক জায়গায় নিজেকে পরিবেশন করেছেন। সুতরাং তারপরে রয়েছেন আপনার বাবা, যিনি অত্যন্ত পরিচিত মানুষ, যিনি ছোট থেকে আমাদের সঙ্গে একসঙ্গে আমরা উঠেছি, বসেছি, আমাদের ছোট ভাইয়ের মতো। তিনি একটা কলকাতা তথা ভারতবর্ষের একটা স্বনামধন্য তিনি নিউজ চ্যানেলে তিনি কাজ করেন। এটা আমাদের কুলটির মানুষ হয়ে আমরা গর্বিত। আগামী দিন আমরা চাইবো আপনার ইউটিউব চ্যানেলও সারা ভারতবর্ষের বুকে একটা জায়গা করুক, একটা জায়গা তৈরি করুক। আপনার পরিবারের যে সম্মান, সে পরিবারের যে ঐতিহ্য, সেটা যেন কুলটিতে বজায় থাকে এবং আমরা যাতে গর্ববোধ অনুভব। থ্যাংক ইউ আঙ্কেল। এবং আমরা শুনলাম এই পুজোর ব্যাপারে এবং কতটা পপুলারিটি সব জায়গায়, সবকিছুই আমরা জানলাম। এই ভ্লগে আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম কুলটির কিছু কিছু এবং ভালো ভালো কালী ঠাকুরের প্রতিমা, এবং প্রচুর ভিড় হয়েছিল কুলটিতে কালী পুজোর জন্য। প্রত্যেকটা প্যান্ডেলে একটা দুটো বলে নয়, যেগুলোতে আমি গেছি প্রত্যেকটাতে ভিড়। এবং আপনারাও শুনলেন কুলটির কালী পুজোর প্যান্ডেলের সম্বন্ধে সবকিছু। আপনাদের আশা করি প্রচন্ড ভালো লেগেছে এবং আপনাদেরকে প্রত্যেকটা জিনিস আমি আমার চ্যানেলের মাধ্যমে তুলে ধরেছিলাম। দুর্গা পুজোতে তুলে ধরেইছিলাম এবং কালী পুজো বাদ রাখিনি তুলে ধরতে। অন্যান্য সব রকমের ভ্লগের জন্য এবং ইউটিউব কন্টেন্টের জন্য শুধুমাত্র চোখ রাখুন আমার চ্যানেলে। আমি যেহেতু এটা আমার মাল্টি কন্টেন্ট চ্যানেল, তাই সব রকমের কন্টেন্ট দেখার জন্য প্রস্তুত থাকুন। আমি আপনাদেরকে মাঝে মাঝেই ভালো ভালো কন্টেন্ট দেখিয়েছি এবং সবসময়তেই দেখাতে থাকবো। এইভাবেই আপনারা আমার সাথে থাকুন এবং এইভাবেই আমার ভ্লগ দেখতে থাকুন। এই কালী পুজোর ভ্লগ আমি এখানেই এই ভিডিওতেই শেষ করলাম।